পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ইংরেজি সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো রাইটিং ইংলিশ। অনেকেরই আমাদের রাইটিং নিয়ে একটা ভীতি কাজ করে, তো সেই ভীতিটা দূর করার জন্যই আমাদের এই প্রয়াস। আমরা রাইটিং এর আগে শুরু করেছি স্টোরি দিয়ে, স্টোরি কিভাবে লিখতে হয় সেটা শিখেছি, দুটো স্টোরি প্র্যাকটিসও করেছি। আজকেও আরেকটা প্র্যাকটিস ভিডিও নিয়ে এসেছি তোমাদেরই জন্য। চলো তাহলে দেখে নেওয়া যাক। তবে একটা স্টোরি লিখতে গেলে প্রথমেই যেটা আমরা বলেছিলাম যে পয়েন্টসগুলোকে ভালো করে পড়তে হবে এবং মনে মনে আমাকে সেই পয়েন্টসগুলো দিয়ে একটা গল্প বানাতে হবে। চলো তাহলে আজকে পয়েন্টসগুলো আগে পড়ে নিই। এ কিং লস্ট হিজ থ্রোন, একটা রাজা তার সিংহাসন হারিয়েছিল বা রাজত্ব হারিয়েছিল। ফট এগেন অ্যান্ড এগেন, সে বারবার লড়াই করেছিল বা যুদ্ধ করেছিল। বাট ফেইল্ড, কিন্তু ব্যর্থ হয়। লে হাইডিং ইন কেভ, একটা গুহায় গিয়ে লুকিয়ে থাকে। স এ স্পাইডার ক্লাইম্বিং আপ টু দ্য রুফ অফ দ্য কেভ, দেখতে পায় একটা মাকড়সা সেই গুহার ছাদে উঠছে। রুফ অফ দ্য কেভ। সাকসিডেড আফটার মেকিং সেভারেল অ্যাটেম্পটস, অনেকবার প্রচেষ্টার পরে কিন্তু সে সফল হয়। দ্য কিং লার্নড এ লেসন, রাজা এখান থেকে একটা শিক্ষা পায়, একটা শিক্ষা লাভ করে। ফট এগেন অ্যান্ড গট ব্যাক হিজ থ্রোন, আবার সে নিজে লড়াই করে করে নিজের সিংহাসন ফিরে পায়। তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা রাজা পেয়েছি এবং একটা তার স্পাইডার পেয়েছি বা মাকড়সা পেয়েছি। তাহলে আমি এইভাবে গল্পের প্রথম নামকরণটা দিতে হয়, কারণ নামকরণ একটা ইম্পর্টেন্ট বিষয় যে কোনো স্টোরি, যে কোনো গল্পের ক্ষেত্রে। আয়নায় যেমন কি হয়, আমরা আমাদের প্রতিচ্ছবি দেখতে পাই, একটা গল্পের নামকরণের মাধ্যমে কিন্তু সেই গল্পের বিষয়বস্তু সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা চলে আসে। তাহলে এ কিং বা দ্য কিং অ্যান্ড এ স্পাইডার, আমি এইভাবে গল্পটার নামকরণ করতে পারি। কি? দ্য কিং অ্যান্ড এ স্পাইডার। এইবার গল্প শুরু করতে গেলে বলেছিলাম আমরা যে যে কোনো স্টোরি লেখার চেষ্টা করতে হবে সিম্পল পাস্টে লেখা, এবং কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন বিশেষে আমরা ব্যবহার করতে পারি অন্য টেন্স। বাক্যগুলো যতটা পারবো সিম্পল হবে এবং আমার স্টকে ভোকাবুলারিতে যা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোকেই কাজে লাগাবো। একদম সিম্পল ভাবে আমরা আজকে স্টোরিটা লিখব। তাহলে একটা রাজা সম্পর্কে ছিল, তাই তো? তাহলে এইভাবে আমি লিখতে পারি, দেয়ার ওয়াজ এ কিং, একটা রাজা ছিল। হি ওয়াজ, তার একটু পরিচয় দিতে হবে। হি ওয়াজ কাইন্ড অ্যান্ড গ্রেট। হি ওয়াজ কাইন্ড অ্যান্ড গ্রেট, সে ছিল মহান এবং দয়ালু বা দয়ালু এবং মহান। বাট, কিন্তু, হিজ সোলজার্স আর নট সো স্ট্রং, কিন্তু তার সেনা, বা ওয়ার করতে পারি এখানে, ওয়ার, বাট হিজ সোলজার্স ওয়ার নট সো স্ট্রং, কিন্তু তার সেনাবাহিনীটা ততটা শক্তিশালী ছিল না। ওয়ান ডে হিজ এনিমিজ অ্যাটাক হিজ ক্যাপিটাল।
একদিন তার শত্রু তার রাজধানীতে আক্রমণ করে। হি ফট ব্রেভলি। হি ফট ব্রেভলি। সে সাহসিকতার সাথে লড়াই করে। বাট কিন্তু হি ওয়াজ ডিফিটেড। কিন্তু সে পরাজিত হয়। দেখো এইটুকু কিন্তু এখানে আমার ছিলই না, এটুকুকে আমাকে বানাতে হলো। তাহলে আমি এ কিং লস্ট হিজ থ্রোন পর্যন্ত আছে। বাট হি ওয়াজ ডিফিটেড, কিন্তু সে কি হয়, পরাজিত হয়। অ্যান্ড লস্ট হিজ থ্রোন, এবং তার সিংহাসন হারায়। তাহলে আফটার ডিফিটিং হি fled to a cave and hid himself. hid himself. আফটার ডিফিটিং, পরাজয় হওয়ার পরে, হি ফ্লিড টু এ কেভ, সে একটা পালিয়ে গুহায় চলে যায়। অ্যান্ড হিড হিমসেলফ, এবং নিজেকে লুকিয়ে ফেলে। হি started to live in this cave. সে সেই গুহাটায় বাস করতে শুরু করে। হি স্টার্টেড টু লিভ ইন দিস কেভ, সে সেই গুহাটায় বাস করতে শুরু করে। One day, the king was laying in the cave. একদিন রাজা সেই গুহায় শুয়েছিল বা ঘুমিয়েছিল। At that time কি ছিল এখানে? Lie hiding in cave, saw a spider climbing up to the roof of the cave. At that time he saw a spider trying to climb up to the roof of the cave. কি আছে? অ্যাট দ্যাট টাইম, ওই সময়, হি স, সে দেখতে পায়, এ স্পাইডার, একটা মাকড়সাকে, ট্রাইং টু ক্লাইম্ব আপ, চেষ্টা করছিল ওঠার, টু দ্য রুফ অফ দ্য কেভ, গুহার ছাদে। বাট স্লিপড এগেন অ্যান্ড এগেন, কিন্তু বারবার পিছলে পড়ে যাচ্ছিল। বাট স্লিপড এগেন অ্যান্ড এগেন, সে বারবার পিছলে পড়ে যাচ্ছিল। অ্যাট লাস্ট, শেষমেশ, অ্যাট লাস্ট, হি means the spider, he was succeeded reaching the roof after making several attempts.
মেকিং several attempts, অনেকবার প্রচেষ্টার পরে সে সেখানে পৌঁছতে সমর্থ হয়। several attempts. The king saw this and learned a lesson from the incident. রাজা এই জিনিসটা দেখে, দ্য কিং স দিস, এটা দেখে, অ্যান্ড লার্ন এ লেসন ফ্রম দ্য ইনসিডেন্ট, এবং এই ঘটনা থেকে একটা সে শিক্ষা লাভ করে। হ্যাঁ, সে কি করে? শিক্ষা লাভ করে। লার্ন এ লেসন। তারপর দেন হি কেম আউট from the cave and, তারপর সে কি করে? গুহা থেকে বেরিয়ে আসে। came out from the cave and collected soldiers, সৈন্যদের আবার জড়ো করে। কালেক্টেড সোলজার্স। তারপরে কি আছে? ফট এগেন, দেন তারপর, দেন হি ফট এগেন, then he fought again against the enemy and finally got back his throne. আবার সে তার সিংহাসন ফিরে পায়। তাহলে একটা স্টোরি লিখতে গেলে, এই হলো স্টোরিটা। তাহলে একটা স্টোরি লিখতে গেলে, যেহেতু এটা নীতিমূলক বা এভাবে আমরা দিতে পারি, নেভার গিভ আপ হোপস, মোরাল হিসেবে আমরা এখানে লিখতে পারি, মোরাল কি দিতে পারি? নেভার গিভ আপ হোপস, নেভার গিভ আপ হোপস, কখনোই আশা ছেড়ো না, নেভার গিভ আপ হোপস। তাহলে আমরা যদি পুরো বিষয়টা আরেকবার দেখি, যে রাইট এ স্টোরি অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং পয়েন্টস, পয়েন্টগুলোর উপর ভিত্তি করে গল্পটা লেখো। পয়েন্টগুলো কি ছিল? এ কিং লস্ট হিজ কিংডম বা থ্রোন, ফট এগেন অ্যান্ড এগেন, বারবার সে লড়াই করে, বাট ফেইল্ড, লে হাইডিং ইন এ কেভ, saw a spider climbing up to the roof of the cave, succeeded after making several attempts. The king learnt a lesson, fought again and got back his throne. প্রথমেই কি কাজ আমাদের? প্রথম কাজটা হচ্ছে পয়েন্টগুলো পড়া এবং সেই পয়েন্টগুলো পড়ে গল্পটার একটা নামকরণ দেওয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রাজা আছে, একটা স্পাইডার আছে বা মাকড়সা আছে, তাই সেই অনুযায়ী নাম দিলাম দ্য কিং অ্যান্ড এ স্পাইডার, রাজা এবং একটি মাকড়সা। দেয়ার ওয়াজ এ কিং, একদা একটি রাজা ছিল। হি ওয়াজ কাইন্ড অ্যান্ড গ্রেট, সে ছিল মহান এবং দয়ালু এবং মহান। বাট হিজ সোলজার্স ওয়ার নট সো স্ট্রং, কিন্তু তার সেনাবাহিনীটা তত শক্তিশালী ছিল না। ওয়ান ডে, একদিন, হিজ এনিমিজ অ্যাটাকড হিজ ক্যাপিটাল, একদিন তার শত্রুরা তার রাজধানী আক্রমণ করে। হি ফট ব্রেভলি, সে সাহসিকতার সাথে লড়াই করে। বাট হি ওয়াজ ডিফিটেড, কিন্তু সে পরাজিত হয়। অ্যান্ড লস্ট হিজ থ্রোন, এবং তার সিংহাসন সে হারিয়ে ফেলে। আফটার ডিফিটিং, পরাজিত হওয়ার পর, হি ফ্লিড টু এ কেভ, সে একটা গুহাতে পালিয়ে যায়। অ্যান্ড হাইড হিমসেলফ
সেখানে নিজেকে লুকিয়ে ফেলে। হি স্টার্টেড টু লিভ ইন দিস কেভ, সে ওই গুহায় বাস করতে থাকে। ওয়ান ডে দ্য কিং ওয়াজ লেইং ইন দ্য কেভ, একদা রাজা সেই গুহায় ঘুমিয়েছিল। অ্যাট দ্যাট টাইম, সেই সময়, হি স এ স্পাইডার, সে একটা মাকড়সাকে দেখতে পায়, ট্রাইং টু ক্লাইম্ব আপ দ্য রুফ, ছাদে উঠতে চেষ্টা করছে অফ দ্য কেভ, গুহার। বাট স্লিপড এগেইন অ্যান্ড এগেইন, কিন্তু বারবার পিছলে পড়ে যাচ্ছিল। অ্যাট লাস্ট হি ওয়াজ সাকসিডেড রিচিং দ্য রুফ আফটার মেকিং সেভারেল অ্যাটেম্পটস, অনেকবার প্রচেষ্টার পর শেষমেশ সে ছাদে পৌঁছতে সক্ষম হয়। দ্য কিং স দিস, রাজা এটা দেখে, অ্যান্ড লার্নড এ লেসন ফ্রম দ্য ইনসিডেন্ট, এবং এই ঘটনা থেকে একটা শিক্ষা নেয়। দেন হি কেম আউট ফ্রম দ্য কেভ, সে তার গুহা থেকে বেরিয়ে আসে। অ্যান্ড কালেক্টেড সোলজার্স, আবার সেনা জোগাড় করে। দেন হি ফট এগেন, সে আবার লড়াই করে এগেনস্ট দ্য এনিমি, শত্রুদের বিপক্ষে আর কি। অ্যান্ড ফাইনালি গট ব্যাক হিজ থ্রোন, এবং শেষমেশ তার সিংহাসন ফিরে পায়। মোরাল কি? নেভার গিভস আপ হোপ, কখনোই আশা ছাড়া উচিত নয়, বা শুধু নেভার গিভ আপ লিখলেও হবে, নেভার গিভ আপ। তো এইভাবেই কিন্তু আমাদের স্টোরিগুলোকে প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিসের বিকল্প তো হয় না, এটা আমরা সকলেই জানি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করে দিও ভিডিওটা তোমার বন্ধুদের সাথে, যার কাছে এই ভিডিওটা প্রয়োজন বোধ করছো তুমি। আগামী দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।